অঞ্জনিগর্ভা সম্ভূতা কোপি ইন্দ্র শশিপুত্তম রামপ্রিয় নমস্তুভ্যং হনুমান রক্ষা সর্বদা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 17ই মার্চ 2026 এবং বাংলার 2রা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, নক্ষত্র শতভিষা। আজকের করণ বণিজ এবং পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ প্রথমে সিদ্ধি যোগ থাকছে এবং পরে থাকছে সাধ্য যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:29 ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:30 ও 27 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে ভোর 5:52। চন্দ্রাস্ত হবে বিকাল 4:53 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। তো বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:53 ও 32 সেকেন্ড থেকে সকাল 9:41 ও 37 সেকেন্ডের মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনের রাহুকাল থাকছে বিকেল 3:30 ও 9 সেকেন্ড থেকে বিকেল 4:18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে আপনারা এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো রকম শুভ কাজ কিংবা ভালো কাজ কিংবা কোথাও শুভ জায়গায় বেড়াতে যাওয়ার আগে আপনারা এই সময়টিকে বেছে নেবেন না। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:05 ও 50 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ভালো সময়। তো বন্ধুগণ, যাব এবার মূল আলোচনায়। আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনে সিংহ রাশির মানুষদের জন্য দিনটি বেশ ঘটনাবহুল হতে পারে। আজকের দিনে কিছু ভালো সুযোগ যেমন আসবে তেমনি কিছু জায়গায় সতর্ক থাকা খুবই দরকার। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হবে আজকের দিনটা একটু আলাদা। মনে নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। আপনার কাজের দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর ভরসা রাখতে পারেন, তবে অফিসের পরিবেশে একটু প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হতে পারে। এমন কেউ থাকতে পারে যে আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সামনে খুব বেশি প্রকাশ না করাই ভালো। নিজের কাজ চুপচাপ করে যাওয়াই আজ আপনার জন্য লাভজনক হবে। ব্যবসায়ীদের জন্য আজ কিছুটা লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো গ্রাহকের মাধ্যমে নতুন কাজের সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা আজ নতুন আইডিয়া পেতে পারেন। তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো বলা যায়। কোথাও থেকে হঠাৎ কিছু অর্থ লাভের সম্ভাবনা তো রয়েছে। হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন বা কোনো অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। তবে আজ একটি বিষয়ে সতর্ক থাকতে হবে।
অপ্রয়োজনীয় খরচ। আজ এমন কিছু জিনিস কিনতে ইচ্ছা হতে পারে যা পরে বুঝবেন খুব দরকার ছিল না। তাই নিজের খরচ একটু নিয়ন্ত্রণে রাখা ভালো। পারিবারিক জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন, তবে বাড়ির কোনো ছোট বিষয় নিয়ে তর্ক হতে পারে, বিশেষ করে পরিবারের কারো মতের সঙ্গে আপনার মত না মিললে। সেই সময় রাগ না করে শান্তভাবে কথা বললে সমস্যা সহজে মিটে যাবে। বাড়ির বড়দের কাছ থেকে আজ আশীর্বাদ বা সমর্থন পেতে পারেন, যা আপনার মনকে অনেকটা শক্তি দেবে। ভালোবাসার জীবনে আজ কিছুটা আবেগপূর্ণ মুহূর্ত আসতে পারে। যারা সম্পর্কে আছেন তারা আজ প্রিয় মানুষের কাছ থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন, তবে সম্পর্কের ক্ষেত্রে অহংকার বা জেদ দেখালে সমস্যা তৈরি হতে পারে। নিজের ভুল হলে তা স্বীকার করলে সম্পর্ক আবারও সুন্দর হবে। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, সেই পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি বেশ ভালো কাটতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে বা ফোনে কথা হতে পারে। এই কথাবার্তা আপনার মনকে অনেকটা ভালো করে দেবে। তবে বন্ধুদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করা আজ এড়িয়ে চলা ভালো, কারণ পরে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনার বিদেশে থাকা কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সূত্রে আপনার কাজের কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা না থাকলেও একটু ক্লান্তি অনুভব করতে পারেন। সারাদিন অনেক কাজের চাপ থাকলে শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়তে পারে, তাই দিনের মাঝে একটু বিশ্রাম নেওয়া দরকার। বেশি দুশ্চিন্তা করলে মাথা ব্যথা বা চাপ অনুভব হতে পারে। সকালে একটু হাঁটা বা প্রার্থনা করলে মন অনেকটা শান্ত থাকবে। আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, সবাই আপনার মনের কথা বুঝবে না, তাই নিজের পরিকল্পনা বা স্বপ্নকে নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। নিজের লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে চলবেন। দিনের শেষে হয়তো বুঝতে পারবেন যে আজকের কিছু ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করতে পারে। বন্ধুগণ, আপনারা যারা ইলেকট্রিশিয়ান কিংবা যারা গাড়ি চালকরা রয়েছেন কিংবা এরকম আরও ঝুঁকিপূর্ণ যারা কাজ করে থাকেন, তাদের জন্য আমি বলবো আজকের দিনে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন, কারণ আপনারা যে সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ করেন, আপনারা যদি ধৈর্য এবং মনোযোগ সহকারে কাজ করেন তাহলেই কিন্তু অনেক বড় বিপদ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। বন্ধুগণ, আপনারা যারা বয়স্ক সিংহ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, তারা অবশ্যই আজকের দিনে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, বিশেষ করে খাদ্য কিংবা আপনারা যাতায়াতের ব্যাপারে বিশেষ নজর দেবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন, নতুবা কিন্তু বড়সড় বিপদের সম্ভাবনা রয়েছে। অবশ্যই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর চেষ্টা করবেন। আজকের দিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, সবাই আপনার মনের কথা বুঝবে না, তাই নিজের পরিকল্পনা এবং স্বপ্নকে নিয়ে বেশি আলোচনা না করা ভালো। নিজের লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে চলার চেষ্টা করবেন। দিনের শেষে হয়তো বুঝতে পারবেন যে আজকের কিছু ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করতে পারবে। বন্ধুগণ, কেউ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে না, নিজেকে আপনার নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। তাই অবশ্যই কিন্তু সমস্ত কাজের পাশাপাশি আপনারা নিজের লক্ষ্যকে পূর্ণ করার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার মন এবং শরীর দুই ভালো থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে সোনালী, শুভ সংখ্যা 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন মানিক, শুভ সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। জয় শ্রী রাধে গোবিন্দ।